প্রথমে দেখে নিতে হবে 2002 এর ভোটার তালিকায় নাম রয়েছে কিনা। নিজের না যদি না থাকে তাহলে মা বাবার নাম রয়েছে কিনা। তো এই 2002 এর ভোটার তালিকায় নাম খুঁজতে প্রান্তিক পাড়ায় মানুষের সমস্যা হতে পারে, আর তার জন্য বেলদায় দেখা যাচ্ছে যে সেখানে বিজেপি কর্মীরা তারা বাড়ি বাড়ি গিয়ে এই 2002 সালের ভোটার তালিকার ফটোকপি দিয়ে যাচ্ছেন। শঙ্কর রয়েছেন। শঙ্কর, কতটা জায়গা জুড়ে তাদের এই কাজ চলছে? বিভিন্ন এলাকা তারা ঘুরে বেড়াচ্ছে এবং তারা লোককে বোঝাতে চাইছে যে কিভাবে এসআইআর যদি নাম কেটে গিয়ে থাকে বা কোনো ভোটার থাকে সেই তালিকা তারা তুলে দিচ্ছে। এবং বিজেপির তরফ থেকে বারবার তারা জানানো হচ্ছে যে ভয় পাওয়ার কিছু নেই, এবং এলাকা জুড়ে পঞ্চায়েত সদস্যরা তারা বোঝানোর চেষ্টা করছেন যে যদি কারো নাম বাদ দিয়ে থাকে সেই ক্ষেত্রে তার পরিবারের কারো যদি নাম থেকে থাকে সেই ক্ষেত্রে পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত তিনি নিজেই বেরিয়েছিলেন। আচ্ছা, এসআইআর এর ফর্ম বিলি শুরু হয়েছে, যার প্রধান বিষয় আছে যে 2002 সালের ভোটার যারা ছিলেন এবং তাদের যারা সন্তান আছেন সবার জন্য 2002 সালের কাগজ দেখাতে হবে, মানে ভোটার লিস্টের নাম কোথায় ছিল সেটা দেখাতে হবে। এখন এই বিষয়টা আমরা সহযোগিতা করার জন্য এলাকার ভোটারকে 2002 সালের ভোটার লিস্টে যার যেখানে নাম ছিল সেই পেজটি নিয়ে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, যাতে সেই এসআইআর এর যে ফর্মটা ফিল আপ করতে হবে তারা কোনো অসুবিধার মধ্যে না পড়েন, এখানে ওখানে যেতে না হয়। আমরা এই সহযোগিতাটা প্রতিটা বাড়িতে প্রতিটা ভোটারের ক্ষেত্রে করে দিচ্ছি যে 2002 সালে কত নম্বর সিরিয়ালে কোন পার্ট নাম্বারে এপিক কার্ড নম্বর কত তার ডিটেলসটা আমরা দিয়ে আসছি। পঞ্চায়েত সদস্য এসেছিলেন, এসে আমাকে একটা লিস্ট দেখালেন 2002 সালে, যেখানে দেখলাম যে আমার বাবা এবং আমার মায়ের ভোটার লিস্টের যে পরিচয়পত্র তার নাম্বার আছে, আর নামও দেখলাম, সিরিয়াল নাম্বার পেলাম। এতে খুবই উপকৃত হলাম এটা জেনে যে আমার ওই যে ফর্মটা এসআইআর যে ফর্মটা দিয়েছে ওইটা ফিল আপ করতে আমার খুবই কাজে লাগে। এতে আমি পঞ্চায়েত সদস্যকে ধন্যবাদ জানাই। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে কারো যদি কোনো জটিলতা হয় বা দেখা যায় যে কোনো আইনি সহায়তা প্রয়োজন, আইনি পরামর্শ দরকার, তার জন্য তৃণমূল লিগ্যাল সেল খুলছে। এই লিগ্যাল সেলে যে কেউ এসে আইনি সহায়তা নিতে পারবেন যদি কেউ অসুবিধায় পড়েন এই এসআইআর নিয়ে। সব জেলায় এই লিগ্যাল সেল থাকবে। এই লিগ্যাল সেল আইনজীবীদের নিয়ে তৈরি হবে। 11 থেকে 20 নভেম্বর সভা হবে সব জেলায়, এবং 11 নভেম্বর ডোরিনা ক্রসিংয়ে প্রথম সমাবেশ। এসআইআর নিয়ে কোনো আইনি সমস্যা থাকতেই পারে আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব, সেক্ষেত্রে সহায়তা দেবে তৃণমূলের এই এসআইআর লিগ্যাল সেল। এবং তৃণমূলের বিশেষ নজর পূর্ব মেদিনীপুর আর উত্তরবঙ্গে।